ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব স্টুডেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে এমন ফোন কল অনেক আসে, এমন হোয়াটসঅ্যাপে মেসেজ অনেক আসে যে দাদা এই চাকরিটার ফর্ম ফিল আপ কবে চলে গেছে আমি তো বলতেই পারি না, বা এই চাকরিটার ফর্ম ফিল আপ রয়েছে কিনা ডেট ওভার চলে যাওয়ার পরে আমাদের কাছে অনেক ফোন কল বা হোয়াটসঅ্যাপ আসে। সেই কারণে আমরা প্রত্যেক সপ্তাহে তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে আসি যে এই সপ্তাহের বেস্ট চাকরির ফর্ম ফিল আপ কি চলছে, যার যোগ্যতা 8 পাস 10 পাস 12 পাস বা গ্রাজুয়েশন যোগ্যতার ছেলে মেয়ে তোমরা যারাই চাকরি খুঁজছো তোমরা এই ভিডিওটা দেখে তোমরা জানতে পারবে যে এই সপ্তাহে বা বর্তমানে এই চাকরিগুলোর ফর্ম ফিল আপ চলছে। যদি তুমি এই চাকরিগুলোর মধ্যে তোমার কোয়ালিফিকেশন এইজ সবকিছু ম্যাচ করে মিলে যায় তাহলে কিন্তু তুমি এই চাকরিগুলোর জন্য আবেদন করতে পারবে। এই সপ্তাহে এমন বেস্ট 6টি ত্রিপুরা গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে যেগুলো তুমি 8 পাস থেকে গ্রাজুয়েশন যোগ্যতার সকলে আবেদন করতে পারবে। চলো এই ভিডিওর মাধ্যমে এটাই তোমাদেরকে জানিয়ে দেব এই 6টি বেস্ট চাকরির কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং এগুলোর সর্বমোট সবগুলো মিলে শূন্যপদ রয়েছে 1785টা শূন্যপদ রয়েছে। শূন্যপদ খুব ভালো রয়েছে, ত্রিপুরার মধ্যেই পোস্টিং রয়েছে, ত্রিপুরা সরকারেরই চাকরি রয়েছে এর মধ্যে। চলো আমরা ডিটেলসে আলোচনা করছি, তুমি ভালো করে দেখে নাও এবং যদি তোমার থেকে মিস হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা সময় রয়েছে ফর্ম ফিল আপটা করে নাও, ঠিক আছে? চলো তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এই মাসের 30 তারিখ এক্সাম, হাইকোর্টের এলডিসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কুক, টিপিএসসি কম্বাইন 3, আপকামিং জিআরবিটি 2, সাব ইন্সপেক্টর এক্সিস, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে কনস্টেবল, এসএসসি জিডি, এসএসসি এমটিএস আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তাছাড়াও অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে, ভালো রেসপন্স পাবে। আর তোমরা এটাও জানো যে কর্মবার্তা অনলাইন সবসময় নোটসের কোয়ালিটিকেই প্রাধান্য দিয়ে থাকে, সেই কারণে আমাদের স্টুডেন্টরা আগের বছরগুলোতে এতটা সাকসেস পেয়েছে। চলো আমরা এক এক করে 6টা চাকরির ডিটেলস তোমাদের কাছে তুলে ধরছি। চলো প্রথম যে চাকরিটার সেটা টিআরবিটি থেকে বের হয়েছে, যেটা স্পেশাল এডুকেটর আন্ডার এডুকেশন ডিপার্টমেন্টে। কি স্পেশাল এডুকেটর, যেখানে ত্রিপুরা সরকারের বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে 112টা পোস্টে নিয়োগ করা হবে। বুঝতে পারছো? চলো এখানে কি কি কোয়ালিফিকেশন লাগবে তোমরা দেখে নাও। প্রথমত পোস্ট কি স্পেশাল এডুকেটর ইন বিদ্যাজ্যোতি স্কুল, কোয়ালিফিকেশন 50% মার্ক আইদার ইন গ্রাজুয়েশন অর ইন পোস্ট গ্রাজুয়েশন উইথ বিএড থাকতে হবে স্পেশাল এডুকেশনের উপর। এখানে ভ্যাকেন্সি রয়েছে 112খানা ভ্যাকেন্সি রয়েছে, এর মধ্যে এসটিদের রয়েছে 54, এসসিদের রয়েছে 28, জেনারেলদের 30টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্লাই ডেট যেটা 7/3/2025 থেকে, গত পরশুদিন থেকে শুরু হয়েছে, যা চলবে 17/3/2025 পর্যন্ত, মানে হাতে অনেকটা কম সময় রয়েছে। যাদের কোয়ালিফিকেশন রয়েছে অপেক্ষা করে আছো এই চাকরিটার জন্য তোমরা অ্যাপ্লাই করে নাও। এইজ আপ টু 40 বছর পর্যন্ত, যা 10/2/2025 হিসাবে ধরা হবে। স্যালারি ফিক্সড স্যালারি 20,475 টাকা পার মান্থ। ফি কত লাগবে? 300 টাকা লাগবে ইউআরদের ক্ষেত্রে, আর 200 টাকা লাগবে এসসি এসটি এবং পিএস ক্যান্ডিডেটদের জন্য। সিলেকশন প্রসেস কি হবে? রিটার্ন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে। অ্যাপ্লাই লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। আর একটু কথা বলে দিই, সবগুলো চাকরির অ্যাপ্লাই লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওর নিচে দেখো মোর বলে আসে, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। আর এই যদি ফুল নোটিফিকেশন প্রয়োজন পড়ে, এই নোটিফিকেশনটির বা এই জবটার ফুল নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এখন তোমাদের রয়েছে কি এখানে ডিটেলস যেটা তোমরা দেওয়া রয়েছে, দেখো অ্যাপ্লাই ডেটটা তো আমি বলে দিলাম। এখানে তোমাদের টেস্ট, রিটেন টেস্ট বলা হয়েছে, রিটেন টেস্টও কিন্তু তোমাদের এখানে ডেট দেওয়া হয়ে গেছে 22/6/2025 তোমাদের ডেট অফ টেস্ট হচ্ছে এবং টাইম অফ ডিউরেশন 12টা থেকে 2:30 পর্যন্ত হচ্ছে, 2.5 ঘন্টার। এক্সাম সেন্টার আগরতলাতে হবে, ঠিক আছে? পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে আরো ডিটেলস
টিআরবিটি থেকে জানিয়ে দেবে, যখন জানিয়ে দেবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, এটা হলো ফার্স্ট জব। ঠিক আছে, সেকেন্ড যে জবটা রয়েছে সেটা এসেছে সিআইএসএফ কনস্টেবল ট্রেডম্যান রিক্রুটমেন্ট 2025। পোস্ট কি? সিআইএসএফ ট্রেডম্যান, যেখানে কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস প্লাস ট্রেড সার্টিফিকেট। যে ট্রেডে, এগুলো ট্রেডম্যান পোস্ট, যে ট্রেডে তুমি আবেদন করবে ট্রেড সার্টিফিকেট তোমার প্রয়োজন রয়েছে। মাধ্যমিক পাস সঙ্গে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। শূন্যপদ রয়েছে 1161টা রয়েছে, এর মধ্যে মেলদের জন্য 945 এবং ফিমেলদের জন্য 103। ঠিক আছে, আচ্ছা, অ্যাপ্লাই ডেট 5/3/2025 থেকে শুরু হয়েছে, যা চলবে 3/4/2025 পর্যন্ত। এজ লিমিট 18 থেকে 23 বছর, 1/8/2025 হিসাবে 18 থেকে 23 বছর হতে হবে। স্যালারি 21,700 টাকা থেকে বেসিক 69,100 টাকা বেসিক স্যালারি। ফি কত লাগবে? 100 টাকা লাগবে ইউআর ওবিসিদের ক্ষেত্রে, এবং এসসি এসটি ফিমেলদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। সিলেকশন প্রসেস কিভাবে হবে দেখানো। প্রথমে পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হবে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর হবে ডকুমেন্টেশন, তারপর হবে স্কিল টেস্ট, মানে তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডের উপর টেস্ট হবে, তারপর হবে রিটার্ন, তারপর হবে মেডিকেল। ঠিক আছে, এইভাবে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে হাইট লাগবে মেলদের জন্য 165 সেন্টিমিটার, চেস্ট লাগবে 78 থেকে 83 সেন্টিমিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে লাগবে হাইট 155 সেন্টিমিটার। ঠিক আছে, এটার এক্সাম সেন্টার কোথায় হবে? তবে ত্রিপুরাতে এক্সাম সেন্টার হবে কিনা এটা ডাউট রয়েছে, নর্থ ইস্টের মধ্যে হতে পারে, বাট এটা নোটিফিকেশনে ক্লিয়ার কিন্তু এমন কিছু মানে বলা হয়নি, মেনশন করা হয়নি। ঠিক আছে, চলো, অ্যাপ্লাই লিংক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলো, 3 নাম্বার যে চাকরিটা রয়েছে সেটাও রয়েছে ত্রিপুরা সরকারের গভর্নমেন্টের ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এসেছে, যেটা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রুপ সি ক্যাটাগরির, যেখানে 301টা পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এবং স্টেট বা ন্যাশনাল লেভেলের স্পোর্টস সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 40 বছর, যা ধরা হবে 7/2/2025 হিসাবে। স্যালারি ফিক্সড স্যালারি 16,050 টাকা পার মান্থ। সিলেকশন প্রসেস কি হবে? প্রথমে হবে পিএফটি, যেটা কোয়ালিফাইং নেচার থাকবে, তারপরে থাকবে রিটার্ন এক্সাম 85 মার্কের হবে, এমসিকিউ প্যাটার্ন হবে, তারপর হবে ইন্টারভিউ 15 মার্কের ইন্টারভিউ থাকবে। অ্যাপ্লিকেশন যেটা অফলাইন তোমাদের জমা করতে হবে, যেটা 10/2/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 10/3/2025, মানে হাতে আর সময় নেই, একদিন সময় রয়েছে। ঠিক আছে, কোথায় জমা করবে? নিজ নিজ ডিস্ট্রিক্টের ওয়াইএ অফিসে তোমরা অ্যাপ্লিকেশন জমা করবে। অ্যাপ্লিকেশন একটি ফর্ম রয়েছে, যেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়েছি। আশা করি সকলে অ্যাপ্লাই করে নিয়েছো। যারা জাস্ট এখন জেনেছো, হাতে 10 তারিখের আগে যদি তুমি জেনে থাকো বা ভিডিওটা দেখে থাকো, তাহলে 10 তারিখ পর্যন্ত এটা সময় রয়েছে। যদি পরবর্তী সময় ডেট এক্সটেনশন হয় এই পোস্টের ব্যাপারে, আমরা তো ইনফর্ম তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, চলো, তাহলে জমা করবে নিজ নিজ ডিস্ট্রিক্টে ওয়াইএএস অফিসে। অফলাইন জমা করবে, ফর্মটা ফিল আপ করে যা যা ডকুমেন্ট লাগবে নিয়ে সেই অফিসে জমা করবে। অফলাইন মনে রাখবে, অনলাইন কোনো ফেসিলিটি নেই এটা এই জবটার ক্ষেত্রে। ঠিক আছে, চলো, এই হলো 3 নাম্বার। এটা হলো রয়েছে আমাদের 4 নাম্বার জব। এটা এসেছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইন আরডি ডিপার্টমেন্ট ত্রিপুরা। ত্রিপুরা গভর্নমেন্টের আরডি ডিপার্টমেন্টের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হবে, যেখানে সর্বমোট পোস্ট রয়েছে 198 খানা পোস্ট রয়েছে। এর মধ্যে ডিগ্রি পোস্ট রয়েছে 105টা এবং ডিপ্লোমার জন্য রয়েছে 93, মানে 93টা। ঠিক আছে, কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন ডিগ্রি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইটস ইকুইভ্যালেন্ট, এবং সঙ্গে পিআরটিসি তোমাকে ম্যান্ডেটরি থাকতে হবে। ঠিক আছে, ডিগ্রি পোস্টের জন্য ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, ডিপ্লোমার জন্য ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। ঠিক আছে, অ্যাপ্লাই ডেট 24/2/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যা চলবে 21/3/2025 পর্যন্ত। এজ লিমিট আপ টু 40 বছর, যা ধরা হবে 21/3/2025 হিসাবে। এসসি এসটি রিল্যাক্সেশন 5 বছর রয়েছে। আচ্ছা, তারপর রয়েছে স্যালারি। ডিগ্রিধারীদের জন্য 47,600 টাকা রয়েছে স্যালারি, এবং ডিপ্লোমা যারা রয়েছে 34,700 টাকা রয়েছে স্যালারি। ফিস থাকবে কত? ডিগ্রি যারা আবেদন করবে ইউআরদের জন্য 350 টাকা, 250 টাকা থাকবে এসসি এসটি বিপিএল দের জন্য, এবং ডিপ্লোমা যারা আবেদন করবে 200 টাকা ইউআরদের জন্য এবং 150 টাকা এসসি এসটি বিপিএল দের জন্য। সিলেকশন প্রসেস, প্রথমে প্রিলিমস এক্সাম হবে 100 মার্কের, তারপর হবে মেইন এক্সাম 500 মার্কের, এবং 3 নাম্বার স্টেপে হবে ইন্টারভিউ 50 মার্কের। অ্যাপ্লাই লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, চলো, নেক্সট যে জবটা রয়েছে আমাদের 5 নাম্বার জব, সেটা এসেছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। ত্রিপুরা হাইকোর্টের ডিআরডব্লিউ ডেলি রেটেড ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ হলো 10 খানা শূন্যপদ, এর মধ্যে ইউআরদের জন্য 4টা, এসটির জন্য 4টা, এসসির জন্য 4টা রয়েছে। স্যালারি রয়েছে
410 টাকা পার ডে হিসাবে, পার ডে 410 টাকা স্যালারি রয়েছে। কোয়ালিফিকেশন 8 পাস, শুধুমাত্র 8 পাস, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এজ 18 থেকে 40 বছর। অ্যাপ্লাই লিঙ্ক 3/3/2025 থেকে শুরু হয়ে গেছে, যা চলবে 2/4/2025 পর্যন্ত। ভালো করে শুনে নাও, যারা 8 পাস রয়েছে, 8 পাসের জব খুঁজছো, তাহলে তোমাদের জন্য এটা রয়েছে। তাছাড়া আরেকটি তোমাদের জন্য রয়েছে, এটাও তোমাদেরকে আমি বলে দেবো। চলো, তারপরে সিলেকশন প্রসেস তোমাদের কি হবে, 75 মার্কের রিটেন এক্সাম হবে এবং 25 মার্কের তোমাদের ইন্টারভিউ হবে। রিটেন এক্সামের সিলেবাস কি থাকবে, জিকে, সি এন্ড জেনারেল ইংলিশ থাকবে তোমাদের এই সিলেবাস, 20-25 করে থাকবে 75 মার্কের, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লাই তো বলে দিলাম, যেটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লাই করে নিতে হবে, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। চলো, আজকের যে লাস্ট জবটা সেটা এসেছে ত্রিপুরা হাইকোর্ট থেকে, যেখানে 3টি পোস্টে নিয়োগ করা হবে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, কুক এবং প্রোগ্রামার। কুকের কোয়ালিফিকেশন 8 পাস রয়েছে, আমি বলছি ডিটেলস শুনে নাও। আচ্ছা, পোস্ট কি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট রয়েছে, যেটা ইউআরদের জন্য, নন গ্রুপ সি নন গ্রাজুয়েট পোস্ট, যার স্যালারি স্ট্রাকচার রয়েছে 5000, মনে রাখবে রেগুলার পোস্ট এটা, ঠিক আছে। 5700 টাকা থেকে 24000 টাকার সঙ্গে 2800 টাকা গ্রেড পে। এলিজিবিলিটি কি থাকছে, কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 40 বছর হতে হবে, যা 2/4/2025 এর হিসাবে ধরা হবে, এবং অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। অ্যাপ্লিকেশন ফি ইউআরদের জন্য 400 টাকা, এসসি এসটিদের জন্য 200 টাকা লাগবে। অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে সিলেকশন প্রসেস, রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে হবে। রিটেন এক্সাম হবে 100 মার্কের এবং ইন্টারভিউ হবে 25 মার্কের। নেক্সট যে পোস্টে রয়েছে কুক, হাইকোর্টের কুক পোস্ট রয়েছে, যেখানে একটি পোস্ট রয়েছে গ্রুপ ডি ক্যাটাগরির, মনে রাখবে রেগুলার স্কেলের, 4840 টাকা বেসিক পে থেকে 13000 টাকা সঙ্গে 1800 টাকা গ্রেড পে। কোয়ালিফিকেশন 8 পাস সঙ্গে এক্সপিরিয়েন্স ইন কুকিং এ থাকতে হবে, এবং কোনো তোমাদের ডিজিজ মানে ছোঁয়াছুঁই কোনো রোগ থাকলে তোমাকে হবে না। এজ লিমিট 18 থেকে 40, ফি লাগবে ইউআরদের জন্য 300 টাকা, এসসি এসটিদের জন্য 150 টাকা ফি লাগবে। সিলেকশন প্রসেস হবে তোমাদের সিলেকশন টেস্টের মাধ্যমে সিলেকশন প্রসেস হবে। এর মধ্যে 75 মার্কের লিখিত পরীক্ষা হবে, যেখানে তোমাদের জেনারেল নলেজ, ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তারপরে তোমাদের নেক্সট যে পোস্টে রয়েছে প্রোগ্রামার পোস্টে রয়েছে, সেটার একটি পোস্ট রয়েছে ইউআরদের জন্য, গ্রুপ বি নন গ্রাজুয়েট পোস্ট, যেখানে কোয়ালিফিকেশন রয়েছে, আচ্ছা বেসিক পে রয়েছে 10,230 টাকা থেকে রেগুলার পে 34,800 টাকা, গ্রেড পে রয়েছে 4600 টাকা। কোয়ালিফিকেশন রয়েছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন উইথ ডিসিএ এন্ড 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার প্রোগ্রামিং থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 40, 2/4/2025 এর হিসাবে ধরা হবে। ফি অ্যাপ্লিকেশন করার জন্য ইউআরদের জন্য 600 টাকা লাগবে, এসসি এসটিদের জন্য 300 টাকা লাগবে। সিলেকশন প্রসেস লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে হবে, যেখানে 140 মার্কের রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে 10 মার্কের। অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ডেট তো বলে দিলাম। আচ্ছা, অ্যাপ্লাই ডেট এগুলো সবগুলো তো বলে দিলাম। প্রথমে 3/3/2025 থেকে 2/4/2025 এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা কোয়ালিফিকেশন ম্যাচ করবে বা আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছে, তোমরা আবেদন করে নিতে পারবে। তাহলে এই সপ্তাহে বর্তমানে এই 6টি চাকরির ফর্ম ফিল আপ চলছে, অ্যাক্টিভ রয়েছে। তোমরা এর মধ্যে যার কোয়ালিফিকেশন ম্যাচ করবে, এই 6টি পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে ভেবেছো, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং ফুল নোটিফিকেশনটা যদি তোমরা রিড করতে হয়, তাহলে আমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে, সেখান থেকে তোমরা রিড করে নেবে, ঠিক আছে। চলো, তোমাদেরকে আমরা সবসময় একটি কথা বলে থাকি, 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার তোমরা বলতে পারো। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, ত্রিপুরা সরকার বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হিউজ ভ্যাকেন্সি, চাকরির ভ্যাকেন্সি বের হচ্ছে। তুমি নিজেকে প্রিপেয়ার করে এমন জায়গায় রাখো, যেহেতু যে কোনো মোমেন্টে যে কোনো একটি চাকরিতে তোমরা বসেই সাকসেস পেতে পারো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের চ্যানেলে 2টি ক্লাস চলছে বর্তমানে, জিকে জিএস এর ক্লাস চলছে এবং ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে। অবশ্যই আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। তাছাড়া আপকামিং এক্সামের কোয়ালিটি মেইনটেইন নোটস রয়েছে, হাইকোর্ট গ্রুপ ডি পিওন থেকে শুরু করে জিআরবিটি 2, টিপিএসসি কম্বাইন 3, রেলওয়ে গ্রুপ ডি বা অন্যান্য অল এক্সামের ফুল কোয়ালিটি মেইনটেইন নোটস রয়েছে। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট अवेलेबल রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। তাছাড়া আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, অবশ্যই জয়েন করে নেবে। সর্বপ্রথম তুমি
বিভিন্ন ইনফরমেশন বা আপডেট ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।